ছাত্র সংখ্যা বাড়ছে, প্রাথমিক স্কুলের পাশাপাশি জুনিয়র হাই স্কুল প্রয়োজন। তো জুনিয়র হাই স্কুলের জন্য একটা বিল্ডিং তৈরি করা হয়েছিল নকশালবাড়িতে। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই নতুন বিল্ডিংয়ে জুনিয়র হাই স্কুলের পড়ানো শুরুই করা গেল না। কেন? এলাকার মানুষ কি বলছেন শুনুন একবার। समस्या स्कूल के लिए जैसे कि ये रास्ता नहीं है, बिना रास्ता का स्कूल तो होगा ही नहीं। रास्ता होना चाहिए, वो सरकार दे अथवा समाज मिल कर के कोशिश करे रास्ता निकालने के लिए, न तो स्कूल तो चलेगा नहीं। रास्ता, बिना रास्ता का स्कूल कहाँ चलेगा। हम लोग मांग यही कर रहे हैं, जो स्कूल खुले। हम लोग का लड़का बच्चा मान लीजिए आज न पढ़े, 2-4 साल का बाद तो पढ़ सकता है ना, उसमें कभी भी पढ़ सकता है। इसको सबके लिए मैंने सुविधा है। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এ আবার কেমন কথা? একটা স্কুল তৈরি হয়েছে, যে স্কুলে পড়ানো হবে সেই জন্য স্কুল ঝাঁ চকচকে একটা স্কুল বিল্ডিং ছিল, এখন তো আর নেই, এখন আগাছায় ভর্তি হয়ে গেছে। তা সে স্কুলে যাবে কিভাবে? সেই রাস্তাই তৈরি হয়নি, অথচ স্কুল তৈরি হয়ে গেল। হয় নাকি এরকম? দেখো, সেই রকমই চিত্র কিন্তু নকশালবাড়িতে ধরা মিলল। নকশালবাড়ি জুনিয়র হাই স্কুলের নতুন ভবনের নির্মাণ হয়েছে। সিএডিসি অপোজিট যে রয়েছে তার অপোজিটেই কিন্তু প্রায় 70 লক্ষ টাকায় এই ভবন নির্মিত হয়েছে। 2023 সালে ভবন নির্মিত হওয়ার পর আজ 2025 সাল, এখনও সেই ভবনে কিন্তু পড়াশোনা বা ক্লাস হচ্ছে না। পুরনো যে নকশালবাড়ি প্রাথমিক যে হিন্দি স্কুল রয়েছে সেই স্কুলেই কিন্তু জুনিয়র হাই স্কুল চলছে, এবং সেখানে খুব যারা শিক্ষাকর্মীরা রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কিন্তু খুব কম যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষেই কিন্তু তাদেরকে সেই পড়াশোনা চালাতে হচ্ছে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে নতুন ভবন। বিশ্বজিৎ, পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে 2 বছর হয়ে গেল, ধরে নিলাম স্কুলেরই অনুমোদন হয়েছিল স্কুল বিল্ডিং তৈরি, তো রাস্তা যে নেই সেটা নিশ্চয়ই এলাকার যারা প্রতিনিধি রয়েছে, জনপ্রতিনিধি রয়েছেন, তাদের জানানো হয়েছে। 2 বছর হয়ে গেল, তারা একটা রাস্তার ব্যবস্থা করতে পারলেন না। বিল্ডিংটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আগাছা জমছে, আগাছায় ভরে গেছে রীতিমতো। আর ওই জুনিয়র স্কুল, প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পড়তে হচ্ছে প্রাইমারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে ওই ক্লাসরুম শেয়ার করতে হচ্ছে। মানে কারো কোনো হেলদোল নেই। প্রশাসনকে জানানো হয়েছিল, স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়েছিল। দেখো, প্রথম থেকেই জনপ্রতিনিধি সহ প্রথম অবস্থায় সবাই জানতো, যেহেতু স্কুলটা কিছুটা জমির পেছনে, তাই প্রথম দিকে যে সমস্ত জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলোতে দেওয়াল দিয়ে দেওয়ায় কিন্তু কোনোভাবে স্কুলে যাতায়াতের পথ তৈরি হচ্ছে না। বারবার সর্বশিক্ষা মিশন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করেও কোনোভাবে রাস্তার পথ কিন্তু করতে পারছেন না, যার জেরে এই ভবন কিন্তু পরে অবক্ষয় হচ্ছে এবং দিনের পর দিন ময়লা আবর্জনায় ভর্তি হচ্ছে। এবং এই ভবনের রাস্তা তৈরি হলেই কিন্তু এই নতুন যে ভবন প্রায় 70 লক্ষ টাকা দিয়ে নির্মাণ হয়েছিল তার কিন্তু উপযুক্ত ক্লাস করানো যাবে। সমস্যা একটাই, রাস্তা। কিন্তু এটা কবে যাওয়া যাবে? আর রাস্তা যদি না হয় তাহলে কিছুই করা যাবে না। স্কুল পরিদর্শক, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন খতিয়ে দেখে তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। স্কুল পরিদর্শক তো ব্যবস্থা নেবেন, কিন্তু স্কুল পরিদর্শক বা বিভিন্ন জায়গায় দরজায় দরজায় ঘুরে এসেছেন এতদিন ধরে হেডমাস্টার কি বলছেন শুনুন। हम लोग एस्टेब्लिशमेंट 2009 में हुआ, तब से हम लोग इस स्कूल में थे। एक लंबे समय तक स्कूल फंडिंग के अभाव में यहाँ चल रहा था। अभी हम लोगों का न्यू बिल्डिंग प्रोफेसर सदभैया में जो बन रहा था वो एक लेवल तक बन चुका है, मिनिमम इंफ्रास्ट्रक्चर कुछ एक, और होने के बाद हम लोग एक लेवल में आ जाएंगे, शिफ्ट होने लायक। हम लोग फिर हमारा स्कूल वहाँ शिफ्ट हो ही जाएगा सर। আমি গত 3 বছর যাবৎ উক্ত স্কুলের সভাপতি। আমি যখন সভাপতি ছিলাম তখন দেখেছিলাম ওখানে একটা রাস্তা আছে, কিন্তু সভাপতি হওয়ার পরে রাস্তাটা নিশ্চিহ্ন হয়ে গেল। আমি আমার দিক দিয়ে আমার হেডমাস্টারকে নিয়ে আমি যাবতীয় উপর মহলে চিঠি করেছি আর জানিয়েছি কি আমার এখানে 4টা রুম দিয়ে একটা বিল্ডিং আছে, ওখানে আমার কিচেন সেট আছে, যাতে স্কুলটা চালু হোক, এভাবে আমরা উপর প্রশাসনকে জানিয়েছি। যদি আমার স্কুলটা ওখান থেকে শিফট হয়ে এখানে আসে তাহলে আমাদের খুব সুবিধা। অবশ্যই সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। আজকে 4টা রুম, মোটামুটি 40 লাখ টাকার রুম আছে আমার।
স্কুলের বিল্ডিং কমপ্লিট হয়ে আছে, যেহেতু ওখানে রাস্তা নেই সেই জন্য স্কুলটা চলছে আমাদের স্টেশন পাড়াতে। তো আমরা যথারীতি আমাদের বোর্ডে এটা নিয়ে আলোচনা করেছি যে কিভাবে স্কুলটা খোলা যায়। সেই অনুযায়ী আমি সভাপতি আমি, আমাদের কর্মদক্ষরা, এসআই স্যার সবাই মিলে আমরা স্পটে গিয়েছিলাম, দেখেছি কি করে রাস্তা বের করা যায়। সেখানে আশেপাশে সবার সঙ্গে আলোচনা করেছি। আশেপাশে যাদের জমি আছে ওই স্কুলের সামনে, সেই জমি তারা কেউ রাজি হচ্ছে না যে স্কুলে যাওয়ার জন্য তারা যে একটা রাস্তা ছাড়বে, সেই রাস্তাটা ছাড়ার জন্য তারা কেউ রাজি হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যাতে স্কুলটা খোলে। না আমার নজরে নাই, এরকম তো জানি না আমি কিছু। আমি খোঁজ দিচ্ছি, ঠিক আছে? আপনি বলে যখন খোঁজ দিয়ে দেখছি। দেখা যাক, স্কুল বিল্ডিংটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে শুধুমাত্র একটা রাস্তার অভাবে। রাস্তা হয় কিনা নজর থাকবে আমাদের।